হরে কৃষ্ণ। আমরা গেছিলাম পুরী ধামে, তো পুরী ধামের থেকে ফেরার পথে বালেশ্বর যখন ফিরছি, বালেশ্বরে এখানে ক্ষীরচোরা গোপীনাথ, আমরা সেখানে দর্শন করতে এসেছি। তো আমরা যখন প্রবেশ করছি ক্ষীরচোরা গোপীনাথের, আমরা কার পার্কিং গাড়িটা রেখে আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি ক্ষীরচোরা গোপীনাথ। আপনারা দর্শন করবেন, যখনই কেউ পুরীতে যাবেন আসার পথে আপনার ক্ষীরচোরা গোপীনাথ দর্শন করতে পারবেন। বালেশ্বর রাজ্যে, বালেশ্বর ডিস্ট্রিক্ট ওটা, তো আপনারা দর্শন করতে পারবেন। তো আমরা প্রবেশ করছি এতে, গেট দিয়ে ভেতরে প্রবেশ করছি আমরা ক্ষীরচোরা গোপীনাথ। হ্যাঁ, আবার দর্শন করতে থাকুন। আমরা মন্দিরে প্রবেশ করছি ক্ষীরচোরা গোপীনাথকে দর্শন করার জন্য। যে ভগবান গোপীনাথ মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিল, সে তার আঁচলে করে, যে দেখতে পাচ্ছেন গোপীনাথ, সে আঁচলের তলায় ক্ষীরকে লুকিয়ে রেখেছিলেন তার ভক্তের জন্য। সেই গোপীনাথ দর্শন করছেন আপনারা, ক্ষীরচোরা গোপীনাথ। দর্শন করুন গোপীনাথকে, এটা অনেক সৌভাগ্য যে আমরা গোপীনাথকে দর্শন করার সুযোগ পাচ্ছি। দর্শন করুন গোপীনাথকে, দর্শন করুন। গোপীনাথের আরতি হচ্ছে এখন, গোপীনাথের আরতি হচ্ছে। সেই সুস্বাদু ক্ষীর, গোপীনাথের সেই ক্ষীর ভোগ। ক্ষীর কত করে ক্ষীর? এখানে আপনারা পাবেন, এখানে 40 টাকা ভার, 40 টাকা ভার, 70 টাকা সুস্বাদু গোপীনাথের ক্ষীর এখানে পাবেন। এই দেখতে পাচ্ছেন, এখানে বাড়িতে নিয়ে আসতে পারবেন। খুব অত্যন্ত সুস্বাদু, যে গোপীনাথ ক্ষীর চুরি করতেন এই ক্ষীর, আপনারা সবাই ক্ষীর প্রসাদ পাবেন এখানে এসে। আর এখানে আপনারা প্রসাদের ব্যবস্থা থাকে। রাত্রে আমরা গেছিলাম আর 9:30 প্রসাদের ব্যবস্থা ছিল। বললাম গাড়িটা নিয়ে চলে আসতে, আর আগে বেরিয়ে এসেছিলাম। ও বলছে মুড়ি খাচ্ছি এখানে। সুন্দর মন্দির প্রাঙ্গণ, খুব সুন্দর পরিবেশ। পাশেই মাধবেন্দ্র পুরীর সমাধি মন্দির আছে, আপনি দর্শন করবেন। আর খুব সুন্দর শিব ঠাকুরের স্থান আছে। তোমরা তো একটা কথা বললে, দর্শনীয় স্থান আছে মাধবেন্দ্র পুরীর সমাধি মন্দির। এটা মাধবেন্দ্র সমাধি মন্দির, আপনারা এদেরকে নিয়ে আসবেন।